আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মনটা একটু খারাপ। একটু আগে আমার পেজটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আমি মূলত ৩ টা বিষয় নিয়ে কথা বলতাম। নাম্বার 1 হচ্ছে ভারতের আধিপত্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে অপসংস্কৃতি সেটা এবং হাদি হত্যার বিচার। এই ৩ টা দাবি নিয়েই আমি মূলত কথা বলতাম এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি যে ভারতের আধিপত্যবাদ কীভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এবং রাজনৈতিক যে অপসংস্কৃতি সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারলে কীভাবে ইনসাফ কায়েম হবে, কীভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং হাদির হত্যার বিচার যদি ন্যায় বিচারটা যদি হয় তাহলে ন্যায় বিচারের মধ্য দিয়েও কীভাবে সংস্কারটা হবে, কীভাবে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হবে। তো এতটুকু বিষয়ে একটা চক্র নিতে পারেনি। তো তারা আমার পেজটাকে সাসপেন্ড করে দিয়েছে আজকে বিকেলে। আইডিটাও সাসপেন্ড করে দিয়েছিল। যাই হোক, আইডিটা আপিল করে তারপরে বেশ কিছু প্রসেসের মাধ্যমে আইডিটা ফেরত পেয়েছি, বাট পেজের কোনো অস্তিত্ব নাই। ইউটিউবটা এখনও পর্যন্ত আছে, জানি না এটা কতক্ষণ থাকবে। তো বিষয়টা যে এতটুকু সচেতনতা তৈরি করার সামান্য যেই প্রয়াসটা আমার পেজ আইডি একদমই নতুন, তেমন যে কোনো ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটা ওরকমও না। তো যতটুকুই যা পেরেছি ততটুকুই কথা বলেছি। তো এতটুকু বিষয়েও একটা চক্র নিতে পারছে না আর কি। তো যাই হোক, তো নতুন করে আবার পেজ ক্রিয়েট করব, প্রয়োজনে নতুন করে আবার শুরু করব। বাট আমার যেই উদ্দেশ্য সেটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে এবং হাদি হত্যার বিচারের দাবিতে আমি আগেও কথা বলেছি, এখনও কথা বলতেছি এবং আগামীতেও আমি কথা বলে যাব। এতে করে যত আইডি, যত পেজ বা যত চ্যানেল, যত কিছু সাসপেন্ড হোক, আমি সারা দিন কথা বলার পরেও যদি একটা মানুষও যদি আমার কথাগুলো শুনে, একটা মানুষকেও যদি আমি একটু সচেতন করতে পারি, আমার কথার মাধ্যমে কেউ যদি বুঝতে পারে যে ভারতের আধিপত্যবাদের কারণে আমরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে, তো এটাও বুঝে যদি একটা মানুষকেও যদি আমি সচেতন করতে পারি, সেটাই আমার জন্য সার্থকতা। এতে করে যত ঝড়ঝাপটা আসুক। তো ওইটা জানানোর জন্যই ছোট করে আবার একটু ইনফর্ম করতে আসলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, সচেতন থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।